হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ব্রেকফাস্টে নিয়ে এসে হাজির হয়েছে অসম্ভব টেস্টি আর সেরকমই হেলদি একটা পরোটার রেসিপি। আজকে আমি রাগি পরোটা বানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। রাগি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। সুগার, প্রেশার, কোলেস্টেরল কন্ট্রোল করে, হাড় শক্ত হয়, ত্বক, চুল সবই ভালো হয়। এক কথায় বলতে পারি রাগি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তাই বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেরই রাগি খাওয়া কিন্তু ভীষণই উপকারী। আর রাগিটাকে আমি আজকে বানাচ্ছি মেথি দিয়ে, মানে মেথি দিয়ে রাগির পরোটা। বুঝতেই পারছেন কতটা স্বাস্থ্যকর হয়ে যাচ্ছে এটা। আমি এক আঁটি মতো মেথির শাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, খুব একেবারে মিহি করে এটাকে কেটে নেব। সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার সব কিছু সরিয়ে রাখছি। আজকে রাগি মেথির মশলা পরোটা বানাচ্ছি। আমি দুখানা পেঁয়াজ দেব, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনারা যদি মনে করেন এটি পেঁয়াজের পরিমাণটা বাড়াবেন তাহলে কিন্তু দিতে পারেন, তাহলে খেতে কিন্তু ভালোই লাগবে। দেখুন, খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ রাগি আটা। দেখুন, কালারটা কিন্তু একটু অন্যরকম। আমি একটা বাটি মাপের নিয়েছি, আমাদের পরিবারের মেম্বার অনুযায়ী আটাটা নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিংসের কাজ করবে। রাগি আটাতে প্রচুর ফাইবার আছে, তাই ঠিকমতো বাইন্ডিংস হতে চায় না, খুব অসুবিধা হয়। একটু বেসন মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন সহজেই। আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে। হাফ টেবিল চামচ মতো জোয়ান আমি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনিও যদি পরিবারের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন, তাহলে আপনি অবশ্যই এই পরোটাটা বানাবেন বাড়িতে। রাগি পরোটা এতটাই হেলদি, এটা ওয়েট লসের কাজ করে। যারা ডায়েটে আছেন কিংবা ওয়েট লস করতে চাইছেন, তারাও কিন্তু এই রাগি পরোটা খেতে পারবেন। বাড়ির ছোট থেকে বড়, বৃদ্ধ মানুষেরাও, বয়স্ক মানুষেরাও কিন্তু এটা খেতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথির শাকটা, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে ছিল, দিয়ে দিলাম। না থাকলে আপনারা গ্রেট করা আদা আর রসুনও দিতে পারেন। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, প্রথমে এমনি শুকনো অবস্থাতেই মাখিয়ে নেব। খুব ভালো করে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। এই রাগি পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। রাগি আটাটা কিন্তু গরম জল দিয়েই মাখতে হবে, তাহলেই সুন্দর করে মাখাটা হবে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। যেমন করে আমরা আটা মাখি, গমের আটা মাখি, সেরকম করেই মাখবো। তবে এটা অবশ্যই গরম জল দিয়ে মাখবেন। দেখুন, আমার সুন্দর করে মাখাটা হয়ে গেছে। একটু শক্ত করেই মাখতে হবে এটা। প্রচুর ফাইবার আছে, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো। হজমের শক্তির বৃদ্ধি হয় কিন্তু রাগি আটা খেলে। দেখুন, সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এবারে আমি হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আটাটার গায়ে, মানে আটার ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদিন যদি না বানান তাহলে কী করে বুঝবেন এর টেস্টটাই বা কতটা, আর কতটা হেলদি। এবার আমি একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার অল্প করে একটুখানি গমের আটা দিয়ে আমি এটা বেলবো। ইচ্ছে করলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে পারে একটু অসুবিধা হয় তোলার জন্যে।
তাই আমি এখানে সুবিধার জন্য আমি একটুখানি গমের আটা এখানে ইউজ করছি, দিয়ে গোল করে বেলে নিচ্ছি। বন্ধুরা যারা আমার রেসিপিগুলো দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি হাত দিয়ে শেপটা একটু ঠিক করে দিলাম সাইডটাকে। এবার আঙুল দিয়ে মাঝখানে মাঝখানে একটুখানি গর্ত করে দিচ্ছি, তাহলে পরোটাটা যখন ভাজবো না তখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই ধরনের পরোটা খেতে। দেখুন আমার বেলা হয়ে গেছে, আমি আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। একেবারেই সোজা আর খুব সহজ পদ্ধতিতে আমি এই রাগি পরোটাটা বানিয়ে ফেলছি। যে একবার দেখবে না সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে, এতটাই সোজা। অনেকে আবার চিন্তা করে যে রাগি পরোটা বানানোর সময় হয়তো এটাকে তোলা খুব কষ্টকর, কিন্তু দেখুন বন্ধুরা আমি কত সহজেই এটা বানিয়ে ফেলেছি। আর বুঝতেই তো পারছেন কতটা হেলদি হয়েছে। আবারও একটুখানি আঙুল দিয়ে দিয়ে ডিজাইন মতো করে দিচ্ছি, এর ফলে কিন্তু ভেতরের পোর্শনটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 1/4 টেবিল চামচ মতো অয়েলের ভেতর দিয়ে দিলাম, সাদা তেল, খুব সামান্য একটুখানি তেল দিলাম। এবারে আমি একটা পরোটা এর ভেতর দিয়ে দিচ্ছি। একটুখানি ওয়েট করতে হবে, 30 সেকেন্ড মতো ওয়েট করতে হবে, যাতে নিচের পোর্শনটা ভালো করে শুকিয়ে যায়। এবার দেখছেন ওপরের পোর্শনটা কিন্তু শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে নিচের পোর্শনটা ভালো মতন হয়ে গেছে। আবারও 1/4 টেবিল চামচ মতো তেল ওপর থেকে লাগিয়ে দিচ্ছি পরোটাটার গায়ে। এবার এটাকে উল্টে দেব, একটু চেপে চেপে ধরবেন, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, একটু মচমচেই হবে পরোটাটা। আমি খুব অল্প তেল ব্যবহার করেছি, আপনারা যদি মনে করবেন একবারে অয়েল ফ্রি বানাবেন তাহলেও কিন্তু করতে পারেন। বললাম তো এই রাগি আটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো, আর এর সঙ্গে মেথি যোগ করে আমি এটাকে আরও হেলদি বানিয়ে দিয়েছি। আমি আর একটা পরোটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আবার একইভাবে আমি একটা পরোটা ভেজে নিচ্ছি, ভীষণই হেলদি আর টেস্টিও বটে। বললাম তো বাড়ির স্বাস্থ্য সম্বন্ধে যদি সচেতন হন তাহলে অবশ্যই রাগির পরোটা আপনি বাড়িতে বানাবেন। এটা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার রাতে ডিনারেও কিন্তু করতে পারেন। দেখুন কতটা হেলদি হয়ে বানানো হচ্ছে, এটা খুব সামান্য অয়েল দিয়েছি, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, একেবারে নতুনত্ব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। রাগি আটা যে কোনো বড় গ্রসারিতে কিন্তু আপনি কিনতে পেয়ে যাবেন, অনলাইনেও কিনতে পারবেন। তাই অবশ্যই একদিন রাগি আটা নিয়ে এসে এইভাবে পরোটা বানিয়ে খান, দেখবেন সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে একেবারে নতুন স্বাদের এই রেসিপিটা খেয়ে। দেখুন দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আমি একটু দইয়ের সাথে এটা সার্ভ করে দিয়েছি। এই মশলা পরোটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, বেশ মচমচে হয়েছে, আর এটা দইয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগছে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।